উনি অবাক হয়ে বললেন, সে কি, আপনি এভাবে চলে যাবেন? আমি তো ভেবেছিলাম আর একটু সময় পাবো আপনার সাথে। আচ্ছা থাক, বৃষ্টির মধ্যে বাইরে থাকতে হবে না আর। কালকে আরেকবার দেখা করা যায় আমার সাথে? ঠিক আছে, একই জায়গায়, একই সময়ে। এবার আর দেরি করব না, আজ আসি তাহলে। এই বলে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। ভিজে ফিরেছি বলে মা বকাবকি করলো, তারপর নিজেই চুল মুছে দিল পরম যত্নে। মায়ের বকা আজ মনে রাখছে না, মনে কি কানেও যেন আসছে না। কানে বাজছে অক্ষরের গান, তার কথা, আগামীকাল দেখা হবার কথা। ইচ্ছে করছে এক্ষুনি কল দিয়ে আবার ডাকি, আবার দেখা করি, সামনাসামনি বসে কথা বলি। কিন্তু এমনটা করা যাবে না, নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। পরদিন অফিস আছে, তাই মোবাইলটা চার্জে দিয়ে শুয়ে গেলাম। ঘুম এলো না কিছুতেই, এলো জ্বর, অনেক জ্বর। তীব্র জ্বরের ঘোরেও বারবার অক্ষরের কথা মনে আসছিল। সকাল হলো, সকালের মধ্যে প্রথম ভাবনা এলো আজ আমাদের দেখা হবে। জ্বর নিয়েই অফিসে গেলাম, কিন্তু শরীরটা খারাপ লাগছে বলে ছুটি নিয়ে লাঞ্চ টাইমে বের হয়ে এলাম। বাসায় ফেরার সময় রিক্সার জ্যামে পড়লাম। রাজশাহী শহরে তো এমন জ্যাম হয় না। জ্যাম কেন? রিক্সাওয়ালা মামা বললেন একটা লাশ নিয়ে যাচ্ছে গোরস্থানে, অনেক লোক তাই। বাসায় ফিরে খাওয়া দাওয়া করেই রেডি হতে শুরু করলাম। আজ আমি নিজেকে খুব সুন্দর করে সাজাতে চাই। সুন্দর একটা শাড়ি পরেছি, চোখ ভর্তি করে দিয়েছি কাজল, খোলা চুল আর কপালে একটা টিপ, ছোট্ট একটা লাল টিপ। সুন্দর সাজে সেজে সময়ের আগে পৌঁছে গেলাম বর্ণালীতে। গতকাল অক্ষরকে অপেক্ষা করিয়েছি, যদিও ইচ্ছাকৃত না। আজ যেন একটু অপেক্ষা করতে না হয়, সেজন্যই এই দ্রুত আসা। অথবা হতে পারে আমারই ইচ্ছে হচ্ছিল অপেক্ষা করতে। এক একটা মিনিট যেন ঘন্টায় যাচ্ছে, সময় যেন কাটেই না। এদিক ওদিক পায়চারি করতে করতে 6টা বাজলো। সেই মাহেন্দ্রক্ষণ যখন আমি দেখব মানুষটাকে উৎসুক দৃষ্টিতে এদিক ওদিক পায়চারি করছি। এই বুঝি এলো, এই বুঝি ডাকলো, এই বুঝি কপালে টিপের দিকে তাকালো। কিন্তু সে কই, আসে না কেন? কল দিলাম, মোবাইলটাও বন্ধ। ব্যাপার কি? সে কি আমার মতো কোনো ঝামেলায় পড়েছে? দেখতে দেখতে 7টা বাজলো, 8টা বাজলো, 9টা বাজলো, অক্ষর এলো না। এতটা সময় একটা মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটা রাজশাহীর জন্য দর্শনীয় ব্যাপার। আশেপাশের লোকজন তাকাচ্ছে আর চোখে, খুব খারাপ লাগছে। এমন করা কি ঠিক হলো? আসতে পারবে না বলে দিলেই তো হতো। 10টায় বাড়ি ফিরলাম। যতটা আনন্দ নিয়ে বের হয়েছিলাম ততটাই মলিন চেহারা দেখে মা বারবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি বলবো মাকে? 1.5 বছরের পরিচয় আর একটা দিনের দেখায় কারোর জন্য মনের মধ্যে ঝড় বইছে, এটা কি বলা যায়? কেউ আসবে বলে আসেনি, এটা কি বলা যায়? আমার কেমন লাগছে তা তো শুধু আমিই জানি, সেটা কিভাবে বলা যায়? কিছু না বলে রুমের দরজা লাগিয়ে শুয়ে গেলাম বিছানায়। ভাবতে থাকলাম, কি এমন হলো যে অক্ষর এলো না? আমাকে কি তার সামনাসামনি দেখে ভালো লাগেনি, নাকি অন্য কিছু? কি কারণ? বলল না কেন? বারবার কল দিচ্ছি, মোবাইল বন্ধ। ফেসবুকে ঢুকে দেখি গত সন্ধ্যা থেকেই অ্যাক্টিভ নেই। মানুষটা গেল কই? চোখ ফেটে কান্না বের হচ্ছে, শব্দ করতে পারছি না, মা শুনে ফেলবে বলে, নয়তো চিৎকার করে কাঁদতাম। মেসেঞ্জারে আমাদের যত কথা হয়েছে সেই সব পড়ছিলাম বারবার। মন অন্যদিকে নেওয়ার জন্য রিল দেখছিলাম, ফেসবুক স্ক্রল করছিলাম। রাজশাহী কেন্দ্রিক একটা পেজে গত রাতে একটা নিউজ এলো। গত রাতে বাইক অ্যাক্সিডেন্টে একটা যুবক মারা গেছেন। ওনার মাথায় হেলমেট ছিল, আরেকটা হেলমেট ছিল বাইকে, কিন্তু সাথে কেউ ছিল কি না জানা যায়নি। এমন একটা নিউজটা একবার পড়লাম, বারবার পড়লাম। আমি বিশ্বাস করি এটা অক্ষর নন, অন্য কেউ হয়তো বা। আর যেই হোক, অক্ষর হবে না, হতেই পারে না। সব কিছু যেন দুঃস্বপ্ন লাগছে আমার কাছে। জ্বরটা বেড়ে গেছে হঠাৎ, সব এলোমেলো লাগছে, চোখ ঝাপসা হয়ে আসছে। চিৎকার আর আটকে রাখতে পারিনি সেদিন। কান্নার শব্দে মা এসেছে। মায়ের উৎকণ্ঠায় দরজা খুলতে হয়েছে। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কখন যেন ঘোরের মধ্যে চলে গেছি আমি। না জেগে আছি, না ঘুমিয়ে গেছি। ঘোর লাগা অবস্থায় মনে হলো সামনে অক্ষর এসেছে। এসেই বলছে, কাঁদছেন কেন? আপনার চোখে কাজল মানায়, কান্না না। আমি আবারও কেঁদে বললাম, আপনি আসবেন বলে আসলেন না কেন? অক্ষর বললেন, এসেছিলাম তো, ওই যে দুপুরবেলা দেখা হলো, আপনার সামনে দিয়েই তো আমাকে নিয়ে গেল। আমার ঘুর কেটে যায়, আমি উঠে বসি, আবার বাইরে যেতে চাই।
বর্ণালীতে, কিংবা গোরস্থানে, কিংবা ওই কফি শপে। কোথায় যাব আমি? কোথায় গেলে পাবো অক্ষরকে? কোথাও না কোথাও তো অক্ষর আছেই। কোনো একদিন আমাদের দেখা হয়েই যাবে। হঠাৎ দেখা হলে যদি অক্ষর বলেন, সে কি অরণি, আপনার কপালে টিপ কই? আপনাকে না বলেছি সবসময় ব্যাগে টিপ রাখতে? সে কথা মনে রেখে আমি এখন সব সময় আমার ব্যাগে একটা টিপের পাতা রাখি, যেন অক্ষরের সাথে দেখা হলেই কপালে টিপ পড়তে পারি। ঠিক করে রেখেছি, এবার দেখা হলে বলবো আপনি রোজ আমাকে টিপ পরিয়ে দিবেন। আজ থেকে এটা আপনার দায়িত্ব। আর কোথাও যেতে দিব না তাকে। টিপের পাতার মতন যত্ন করে রেখে দিব নিজের কাছে। একটাবার দেখা তো হোক, প্রথম দেখাটাই শেষ দেখা না হোক। প্রকৃতি আমাদের সাথে এত বড় অন্যায় না করুক।